নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যেমনি আপনারা জানেন যে ইংল্যান্ডে এখন গরমকাল শুরু হয়েছে, আর সকাল সকাল আমি কি করছি দেখুন। কালকে রাত্রেবেলা জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সকালবেলা মেলে দিয়েছি, মোটামুটি এখন শুকিয়ে গেছে। আর এই যে আমার নতুন চারা হয়েছে, এইগুলো না সব লাউ কুমড়ো সব একসাথে। আর কতগুলো শশা লাগিয়েছি, শশার দানাগুলো এখনো বেরোয়নি, শশার দানাগুলো আমি কালকে লাগিয়েছি। আর এই কটা হচ্ছে মেথি গাছ, এই কটা দুটো লাউ গাছও হয়েছে, লাউ বা কুমড়ো, বাট তার সাথে মেথি। আর এই যে একটা টমেটো গাছ, এই আর একটা টমেটো গাছ। আর এই সেই ইজিপ্টে গেছিলাম যে ওখান থেকে দানা নিয়ে এসেছিলাম, কিন্তু মরে মরে যাচ্ছে। এইগুলো হচ্ছে তুলসী গাছ, এই যে তুলসী, ওই একটা, দেখা যাক হয় কিনা। আর পুদিনাগুলো তো দারুণ হয়েছে। আর সবচেয়ে স্পেশাল যেটা এইবার, সেটা হলো আমার গাছের আপেল। প্রথম 2 বছর অনেক কম আপেল হয়েছিল। আমি যখন এসেছিলাম তখন প্রথম 2 বছর দুটো দুটো করে আপেল হয়েছিল। আর এবার গাছটায় মোটামুটি 150-200 আপেল ধরেছে, এত আপেল ধরেছে গাছগুলো। না আমি এখন রোজ দিন জল দিই, যেহেতু গরমকাল পড়েছে। এখনও আপেল পুরো কিন্তু শেষ হয়নি, এই যে এখনও ফুল আসছে। এই ফুলগুলোয় হয়তো আপেল হবে না, কিন্তু এখনো প্রচুর ফুল মরতে বাকি, তার মানে এখনো আপেল আসছে ধীরে ধীরে। কি দারুণ না? দারুণ, কিন্তু দারুণ দারুণ, পুরো ঝাঁকা ঝাঁকা আপেল। উফ, দাঁড়ান ফটাফট একটু রেডি হয়ে নিই, তারপর আপনাদেরকে নিয়ে একটা জায়গায় বেরোবো। এই পাপটা আপনারা আগেও দেখেছেন আমার ব্লগে, তবে আজকে একটু ভালোভাবে দেখাচ্ছি। সেই যে মনে আছে একদিন আমার বরকে এইখানটায় আমি দেখতে পেয়েছিলাম, ভেবেছিলাম কোনো এক মহিলার সাথে মনে হয় এখানে এসছে, কিন্তু আমার ধারণা একদম ভুল ছিল। এই খেলাটাকে পুল বলে, আর এই পাশে রয়েছে জুয়া খেলার জায়গা। এর মধ্যে না অনেক রকম প্রসিডিওর আছে, আমি ঠিক জানি না, তবে এইখানটায় টাকা দিলে টাকা পাওয়া যায় সেটাই শুনেছি, কিন্তু লসও তো প্রচুর মানুষ করে। আর আমার এইসব জিনিসে একদম কোনো নেশা নেই। আমার ব্লগে এই পাপটাকে বাইরে থেকে অনেকবার দেখিয়েছি। আমি যখন অফিসে পায়ে হেঁটে যাই তখন এই পাপটা আমার রাস্তার বাঁদিকে পড়ে, আর তার সামনে বড় একটা হোর্ডিং, লেখা ইন্ডিয়ান ফুড। আহা, আর তার সাথে আমাদের একটা পতাকা, সেইটা দেখলেই তো মন খুশিতে ভরে যায়। আর আজকে চলে এসেছি পাবের ভেতরে। আমার ছোট ননদের একটা বড় শপিং মল আছে, আর তাতে বিক্রি হয় শুধু ইউটেন্সিলস, আর যেগুলো এই বিভিন্ন রেস্টুরেন্ট, পাব এবং বাড়িতেও রান্না করার সমস্ত বাসনপত্রের জন্য একটা বড় আলাদা একটা দোকান আছে। তাই এই সব পাব, রেস্টুরেন্ট বা এই আনুষাঙ্গিক জিনিস যাদের প্রয়োজন হয় তাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক। তাই আজকে আমরা 3 জন চলে এসেছি এই পাবের যে মালিক তার ইনভিটেশনে, আর আমরা এখানটা আজকে ফ্রিতে খাবার খাচ্ছি। খাবারটা ফ্রি হলেও কিন্তু ড্রিঙ্কের দামটা আমরা জোর করেই দিলাম। আমার বর আর আমার ননদের বর দুজন মিলে 17,000 টাকার বিল বানিয়েছে শুধু ড্রিঙ্কের। ভাবুন একবার, সত্যি ছেলেরা কি না পারে। আমরা এই পাব থেকে বেরিয়ে যাবার পর যাব আরও সুন্দর একটা জায়গায়। আর বাইরেটা দেখুন কি দারুণ। এখন কিন্তু প্রায় 6টা মতো বাজে। কে দেখে বলবে বলুন যে এটা বিকেল 6টা? এখানে কিন্তু এখন রাত হয় সেই 10:30 নাগাদ, আর তাই জন্যে অনেকটা সময় অবধি এখানে একদম রোদ্দুর থাকে। চারপাশটা সবুজে ঘেরা বলে এখানেও পাখির ডাকের কিন্তু অভাব নেই। কিচির মিচির চলছে।
রেস্টুরেন্টে যাওয়ার জন্যে ছোট ননদের বরই আমাদেরকে আনতে গেছিল, তাই একই গাড়িতে করে আমরা রেস্টুরেন্টে এসছিলাম। আর এখান থেকে ফেরার সময়ই এই হলুদ দৃশ্যটা চোখে পড়ল। এই জায়গাটা আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা মতো দূরে। রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা এদিকটা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। আর এই জায়গাটা দেখে আমি তো চিৎকার শুরু করে দিলাম। আমি বললাম এই জায়গাটাতে আমি যাবই যাব। তাই আমাদের নন্দাই আমাদের এখানটায় নামিয়ে দিল, নামিয়ে দিয়ে সে চলে গেল। আর আমরা এখান থেকে হেঁটেই বাড়িতে ফিরব। জায়গাটা যে কতটা সুন্দর আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আর এখান থেকে উপরে একটু পাহাড়ি রাস্তা মতো আছে, ওই জায়গাটায় সবাই যায় এখানে হাইকিং করতে। চলুন আপনাদেরকেও ওই জায়গাটা নিয়ে যাই, মানে ওই একদম পাহাড়ের ওপরে। এই হলুদ কালারের ফুল গাছগুলোকে বলা হয় গোস। আর এই গাছগুলো ইংল্যান্ডে স্প্রিং আর গ্রীষ্মের সময় প্রচুর পরিমাণে থাকে। খুব মন দিয়ে ভালো করে যদি দেখে থাকেন তবে দেখবেন গাছগুলো কেমন কাঁটাতে ভরা, মানে একদম কাছে যাওয়া যাবে না। আর ফুলগুলো পারলেই না একদম নারকেলের মতো গন্ধ বেরোয়। সত্যি দারুণ, পুরো নারকেলের তেলের মতন গন্ধ বেরোয় এই ফুলগুলো থেকে। আর কেমন কাঁটা হয়েছে দেখুন। বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না যে ইংল্যান্ডের এই সব ইনফরমেশনগুলো আপনাদেরকে কেমন লাগছে, কেমন লাগছে এই বিলেতি বঙ্গিনী চ্যানেলটাকে। যদি আমার চ্যানেলকে ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে কিন্তু আমি সবসময় ট্রাই করি নতুন নতুন ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসা। যেমন এই হলুদ গাছগুলো দেখুন, এই গাছগুলো দেখতে সুন্দর হলেও প্রচুর কাঁটাতে বোঝায়। আর ফুলগুলো জানেন তো, আপনারা যদি ছোট্টবেলায় অরোহর ফুল দেখে থাকেন, মানে অরোহর ডাল, সেই অরোহর ডালের গায়ে যেরকম ফুল থাকতো ঠিক তেমনি দেখুন দেখতে। শুধু কি ভাবছেন রাস্তার এই পাশটাই এরকম ফুল হয়েছে? ওই দিকটা একটু তাকিয়ে দেখুন, রাস্তার ওই ধারেও কেমন ছেয়ে গেছে। আর যখন এই ডান পাশ থেকে পাহাড়ের ওপর দিকে উঠে যাব, ওই জায়গাটা তো আরও বেশি এই হলুদ ফুলগুলো হয়ে আছে। মানে ওপরে গেলে দেখা যাবে পুরো পাহাড়টা ছেয়ে আছে এই হলুদ রঙের ফুল দিয়ে। চলুন এবার ওপর দিকে ওঠা যাক। ইংল্যান্ডে এই সব উঁচু ঢিপি পাহাড়গুলোকেই কিন্তু সব হাইকিং করতে আসে। আর আমি যখন ওপরে উঠছি তখন দেখছি অনেকেই আবার তাদের কুকুরছানাটিকে নিয়ে নিচের দিকে হেঁটে চলে আসছে, মানে তাদের ওপরের পাহাড়টা ঘোরা হয়ে গেছে, তারা এখন নিচে আসছে। ইংল্যান্ডে কিন্তু এই রকমই হয়। এখানে ছোট বাচ্চা যখন একটুখানি বড় হয়ে যায়, বাবা মা কিন্তু তাকে তার মতন করে বাঁচতে দেয়। সেই জায়গাটায় চলে আসে ওই কুকুরছানা, মানে তখন বাচ্চার ওই ভালোবাসাটা চলে যায় সম্পূর্ণ কুকুরছানার ওপরে। আর এখানেই কিন্তু যুগ যুগ ধরে এই সিস্টেমটাই চলে আসছে। মানে আমরা ইন্ডিয়ান বা বাঙালি যারা অনেক বেশি বাচ্চাদের উপরে ডিপেন্ডেন্ট, তাদেরকে খানিকটা হলেও ইংরেজদের থেকে এইটুখানি শেখা উচিত। আমরা না বাচ্চাদেরকে বেশি ভালোবেসে অনেক বেশি ভুল করে ফেলি, আর তাতে আমরা কষ্টও বেশি পাই। কিন্তু এখানকার মানুষ কিন্তু এরম করে না, এদের সিস্টেম সম্পূর্ণ আলাদা। কখনো কখনো মনে হয় সত্যি এরাই ঠিক, আমরাই ভুল। এইবার দেখুন ওপরটা কি দারুণ গ্রিন এই পাশটা, আর এই পাশটা পুরো হলুদ আর হলুদ। আপনারাই বলুন ওপর থেকে এই পাহাড়ের ঢিপিটা কেমন লাগছে আপনাদেরকে দেখতে। হলুদ ফুলগুলোয় পুরো যেন পাহাড়টা ভরে আছে। আর এত সুন্দর ফুল দেখে আমার বর নিজেই আমাকে বলছে, কয়েকটা ফুল তুলে নাও, বাড়িতে গিয়ে তোমার গোবিন্দকে দিতে পারবে। আসলে ও এই কয়েকটা বছর আমার সাথে থেকে জেনে গেছে যে আমার কৃষ্ণের ফুল বড্ড পছন্দ। আর আমি যেখানেই ফুল দেখি আমি আঁকড়ে সেই গাছটাকে তুলে নিয়ে আসতে যাই আমার গোবিন্দর জন্যে। যাই হোক, ফুল আমি আর তুললাম না, দেখতে বড্ড সুন্দর লাগছে তাই। এত সুন্দর হলুদের কোনো তুলনা নেই, এতই যে সুন্দর, পুরো একদম তাজা তাজা হলুদ হলুদ ফুল, কি যে দারুণ। আর আজকে সেরম রোদ্দুর, এত সুন্দর রোদ্দুর আজকে, একদম টেম্পারেচার আজকে প্রায় 19 দেখাচ্ছে, মানে কিন্তু হাওয়া নেই বলে 19-এর থেকে বেশি মনে হচ্ছে। কোনো হাওয়া নেই আজকে, একটাও পাতা নড়ছে না, তো 19-এর থেকে অনেক বেশি মনে হচ্ছে যে রোদ্দুর মানে গরম
এতই বেশি মনে হচ্ছে যেন 22 ডিগ্রি মতো হবে। কি দারুণ।